বহু যুগ আগের কথা। মানুষ তখন জাদুবিদ্যা ও জ্যোতিষীদের উপর বেশি নির্ভরশীল ছিল। তখন আকাশ জুড়ে পরীরা বিস্ময় ঘুরে বেড়াত। এক সোনালী পরীর সঙ্গে রাজকুমারী মধুমিতার খুব বন্ধুত্ব হলো। রাজকুমারী মধুমিতা দেখতে অপরূপ সুন্দরী ছিল। মধুমিতা খুব মিষ্টি সুরে গান গাইতে পারত। তার গানের সুর শুনে রাজবাড়ির ফুলবাগানে পরীর মেলা বসত। কিন্তু একদিন রাজজ্যোতিষী রাজা ও রানীকে বললেন যে রাজকুমারী মধুমিতাকে পুরো 1 বছর ঘরের ভেতরে থাকতে হবে, কারণ এক দুষ্ট কালোমতি পরী এসে রাজকুমারীর উপর জাদুবিদ্যা চালাতে পারে। রাজা রানী খুব চিন্তিত হয়ে রাজজ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা এখন কি করব? রাজকুমারী মধুমিতাকে পুরো 1 বছর চন্দ্র ও সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। এ কথাটা মধুমিতার কানে পৌঁছানোর পর মধুমিতা খুব কষ্ট পেল। তারপর সে রাজা রানীকে বলল, বাবা মা, তোমরা আমাকে ঘরে বন্দি করে রাখলে, আমার প্রিয় বন্ধু সোনালী পরীর সঙ্গে কি করে দেখা হবে? এ কথা শুনে জ্যোতিষী বললেন, তুমি কোনো চিন্তা করো না মা, মাত্র 1 বছর সময়, দেখতে দেখতেই চলে যাবে। 1 বছর তোমাকে ঘরেই থাকতে হবে, কারণ পরীর রাজ্যে কালোমতি পরী নামে এক দুষ্ট পরীর আগমন ঘটেছে এবং সে সুন্দরী রাজকুমারীদের একদম পছন্দ করে না। এই কালোমতি পরী 1 বছর বিশ্বময় ঘুরে বেড়াবে, তাই সবাইকেই এই 1 বছর একটু সাবধানে থাকতে হবে। এই কথা বলে জ্যোতিষী রাজা ও রানীর কাছ থেকে বিদায় নিল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। রাজকুমারীর এখন ফুল বাগানে বেড়ানোর সময়, তাই সে রাজা রানীকে উদ্দেশ্য করে বলল, আমি আজ একটু ফুল বাগানে বেড়াতে যাই, সেখানে সোনালী পরী আর ফুলপরী আমার জন্য অপেক্ষা করছে। এ কথা শুনে রাজা রানী বললেন, যেতে পারো, তবে দেরি করো না, কেমন? রাজকুমারী মধুমিতা বাগানে গিয়ে দেখল গোলাপ গাছের ঝাড়ের আড়ালে সোনালী পরী আর ফুলপরী তার জন্য অপেক্ষা করছে। 2 পরীও কালোমতি পরীর ব্যাপারটা জানতে পেরেছে, তাই তারা রাজকুমারী মধুমিতাকে বলল, তুমি কোনো চিন্তা করো না মধুমিতা, আমরা প্রতি মাসের 15 তারিখে তোমার সঙ্গে দেখা করতে আসব, কারণ প্রতি মাসের প্রথম 15 দিন পর তো পূর্ণিমা তিথি থাকে, আর পূর্ণিমা তিথির চাঁদের আলোয় দুষ্ট কালোমতি পরীর জাদু কোনো কাজ করে না। পূর্ণিমাকে সে ভয় পায়। সে সময়ে কালোমতি পরী পরীর রাজ্যের অন্ধকার গুহায় নিজেকে লুকিয়ে রাখে। এ কথা শুনে মধুমিতা বলল, রাজজ্যোতিষীর কথা মতো বাবা মা তো আমাকে কাল থেকে পুরো 1 বছর বাগানে আসতে দেবে না। এ কথা শুনে সোনালী পরী তার ডানা থেকে সোনালী রঙের একটা পালক খুলে রাজকুমারী মধুমিতার হাতে দিয়ে বলল, তুমি প্রতি পূর্ণিমা তিথিতে এই পালকটি হাতে নিয়ে বন্ধু সোনালী পরী বললেই আমি তোমার ঘরে চলে আসব। তারপর তোমার সঙ্গে গল্প শেষ করে আমি আবার পরীর রাজ্যে ফিরে যাব। এবার ফুলপরীও তার ডানা থেকে একটা গোলাপি রঙের পালক মধুমিতার হাতে দিয়ে বলল, তুমি প্রতি মাসের 15 দিন পর ভোরে ঘুম থেকে জেগে সূর্যের দিকে তাকিয়ে আমার পালকটি হাতে নিয়ে বন্ধু বলে ডাকলেই আমি তোমার প্রাসাদের বারান্দায় চলে আসব। আমার সঙ্গে প্রজাপতি আর রংধনু পরীও আসবে। ফুলপরী আরও বলল, ভোরের সূর্যের আলোয় কালোমতি পরীর জাদু মানুষের কোনো ক্ষতি করতে পারে না। সোনালী পালক আর গোলাপি পালক হাতে রাজকুমারী মধুমিতা পরীদের প্রিয় বন্ধু সোনালী পরী ও ফুলপরীর সঙ্গে কথা শেষ করে রাজপ্রাসাদের ভেতরে চলে এলো, আর 2 পরীও নিজেদের পরীর রাজ্যে ফিরে গেল। আসছে পয়লা ফাল্গুনে রাজকুমারী মধুমিতার জন্মদিন অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু পৃথিবীতে কালোমতি পরীর আবির্ভাবের ফলে এই অনুষ্ঠানটি বর্জন করা হয়েছে। প্রাসাদের ভেতরে নিজের ঘরে গিয়ে রাজকুমারী পালক দুটি হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগল, এই 1 বছর ঘরের ভেতরে একা একা আমি কি করব? এমন সময় রাজকুমারীর ঘরের সামনে বারান্দায় সাদা একটা পায়রা দেখা গেল। রাজকুমারী মধুমিতা পরীদের দেওয়া পালক দুটি তার রূপোর বাক্সে রেখে পায়রাটির কাছে যেই গিয়ে দাঁড়িয়েছে, অমনি পায়রাটি মানুষের কণ্ঠে কথা বলে উঠল,
যা শুনে রাজকুমারী হতবাক হয়ে গেল। পায়রাটি বলল, আমি নিঝুমপুরের রাজকুমার, আমার নাম অনন্ত, আমার মায়ের নাম ইন্দ্রাণী দেবী, আমার বাবার নাম অসীম কুমার। গত বছর পয়লা ফাল্গুনে আমি আমার বাবা মায়ের সঙ্গে তোমার জন্মদিন উৎসবে এসেছিলাম। গত কয়েকদিন আগে আমি আমার বন্ধুদের সঙ্গে শিকারে বেরিয়েছিলাম, কিন্তু কালোমতি পরীর ডানার বাতাসে আমি রাজকুমার থেকে পায়রা হয়ে গেছি। আমি বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছি। রাজকুমারী, তুমি আমাকে সাহায্য করো। রাজকুমারী মধুমিতার মন খুব মায়াময় ছিল। সব কথা শুনে সে বলল, তুমি কোনো চিন্তা করো না অনন্ত, তুমি আমার ঘরের সামনে ছোট এই বাগানটাতেই থাকবে, কারণ এখান থেকে আকাশ দেখা যায় না। জ্যোতিষীর কথা শুনে বাবা আমাদের প্রাসাদের চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘিরে ফেলেছে। রাজকুমারীর কথা শুনে অনন্ত বলল, ধন্যবাদ রাজকুমারী। রাজকুমারী মধুমিতা পায়রারূপী রাজকুমার অনন্তকে বলল, জানো, সোনালি পরী আর ফুলপরী আমার বন্ধু। ওরা ওদের ডানা থেকে দুজনে আমাকে দুটি পালক দিয়েছে। এই বলে রাজকুমারী তার হাতের পালক দুটি পায়রাটাকে দেখালো। রাজকুমারী মধুমিতা আরও বলল, তুমি আসাতে ভালোই হয়েছে, আমাকে আর একা একা থাকতে হবে না। তোমার সঙ্গে গল্প করে আমার সময়টা বেশ ভালো কাটবে। পরদিন সকালে রাজা রানী রাজকুমারী মধুমিতার ঘরে এসে বলল, আরে মধুমিতা, তোমার ঘরে এত সুন্দর পায়রাটা কোথা থেকে এলো? রাজকুমারী বলল, বাবা, কাল সন্ধ্যায় ঘরে ফিরে দেখি পায়রাটা আমার ঘরের সামনের বারান্দায় চুপটি করে বসে আছে। রাজকুমারী আরও বলল, জানো বাবা, পায়রাটা মানুষের মতো কথা বলে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পায়রাটি রাজা ও রানীকে দেখে কোনো কথা বলল না। রাজা রানী চলে যাবার পর রাজকুমারী মধুমিতা বলল, আচ্ছা অনন্ত, তুমি বাবা মায়ের সামনে কথা বললে না কেন? পায়রাটি বলল, আরে আমি কথা বললে ওনারা জেনে যেত যে আমি রাজকুমার অনন্ত, তাহলে ওনারা কালোমতি পরীর ব্যাপারে আরও বেশি ভয় পেয়ে যেত। এই জন্য আমি চুপ করেছিলাম। তাছাড়া কালোমতি পরীকে ভয়ের কোনো কারণ নেই। আমার মা রানী ইন্দ্রাণী দেবী ফিরে আসলেই কালোমতি পরীর জাদু ধ্বংস হয়ে যাবে। রাজকুমার অনন্ত আরও বলল, আমার মা ইন্দ্রাণী দেবী অলৌকিক শক্তির অধিকারী, তাই আমার মায়ের সামনে সব অপশক্তি ধ্বংস হয়ে যায়। এ কথা শুনে মধুমিতা বলল, রানী ইন্দ্রাণী দেবী কবে আসবেন অনন্ত? তখন পায়রারূপী রাজকুমার অনন্ত বলল, মা তো ফুল উৎসবে মধুবনে গেছেন। আসছে পূর্ণিমা তিথিতে মা বাবা দুজনে রাজপুরীতে ফিরে আসবেন, আর রাজপ্রাসাদে এসেই সবার আগে আমাকে খুঁজবেন। আর আমার গলায় বাঁধা যে লকেটটি দেখতে পাচ্ছ, এর মাধ্যমেই মা জানতে পারবেন আমি কোথায় আছি। আর মা এলেই কালোমতি পরী ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনে রাজকুমারী মধুমিতা খুব খুশি হলো। তারপর বলল, জানো অনন্ত, আসছে পূর্ণিমা তিথিতে আমার বন্ধু সোনালি পরীও আসবে, আর সকালে ফুলকুমারী আসবে। এ কথা শুনে অনন্ত বলল, সোনালি পরী আর ফুলকুমারীর সঙ্গেও আমার মায়ের বন্ধুত্ব আছে। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হলো, আর শারদীয়া পূর্ণিমা তিথিও চলে এলো। শারদীয়া পূর্ণিমার আগমনে সমগ্র প্রকৃতিতে একটা সোনালি ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হলো। এর মাঝে একদিন রাজকুমারী মধুমিতা পরীদের পালক হাতে নিয়ে ওদেরকে বন্ধু বলে ডাকলো, আর সঙ্গে সঙ্গে রাজকুমারীর ঘর আলো করে সোনালি পরী চলে এলো। সোনালি পরী এসেই মধুমিতাকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলল, জানো, কালোমতি পরী আসছে পূর্ণিমা তিথিতেই ধ্বংস হয়ে যাবে। সে আবার পরীর রাজ্যের কালো গুহায় বন্দী হয়ে যাবে। গতকাল পরীরানী আমাদেরকে একথা জানিয়েছে। পরীর রানী আমাদেরকে আরও জানিয়েছে যে সে ছিল আসলে রূপালী পরী। নিজের মনের অহংকারের কারণে সে কালোমতি পরী হয়েছে। অহংকার খুব খারাপ, অহংকার সব কিছুকে ধ্বংস করে দেয়। সোনালি পরী আরও বলল, আচ্ছা রাজকুমারী, তুমি কি রানী ইন্দ্রাণী দেবীকে চেনো? তিনি খুব ভালো, তার কোনো অহংকার নেই, তিনি সবাইকে খুব ভালোবাসেন। আমরা পূর্ণিমা তিথিতে রানী ইন্দ্রাণীর প্রাসাদে যাই। এমন সময় পায়রারূপী রাজকুমার অনন্ত রাজকুমারী মধুমিতার দোলনায় বসল। তখন সোনালি পরী বলল, এ কি বন্ধু মধুমিতা,
এর আগে তো এত সুন্দর পায়রা আমরা তোমার কাছে দেখিনি। তখন মধুমিতা বলল, যেদিন থেকে আমি প্রাসাদে আবদ্ধ রয়েছি সেদিন থেকেই এই পায়রাটা আমার বন্ধু হয়েছে। এ কথা শুনে সোনালি পরী বলল, এইটি কোনো রাজকীয় পায়রা হবে। দেখছো না, পায়রাটির মাথায় সোনার পালক ও গলায় সোনালি লকেট বাঁধা আছে। তখন সোনালি পরী বলল, আসলে কি জানো, এই পৃথিবীতে সব সময় ভালোর সঙ্গে ভালোর পরিচয় হয় এবং সুন্দরের কাছে সুন্দর আসে। পায়রাটার মাথায় হাত বুলিয়ে সোনালি পরী ও ফুলপরী চলে গেল। সোনালি পরী ও ফুলকুমারী এবার রানী ইন্দ্রাণী দেবীর সঙ্গে দেখা করতে তার প্রাসাদে গেল। সেখানে গিয়ে তারা রানী ইন্দ্রাণী দেবীর সঙ্গে শারদীয়া পূর্ণিমা তিথির শুভেচ্ছা বিনিময় করল। কথা বলার এক ফাঁকে সোনালি পরী বলল, কি ব্যাপার রানীমা, কোথাও তো আমরা রাজকুমার অনন্তকে দেখতে পাচ্ছি না। উত্তরে রানী ইন্দ্রাণী হেসে বলল, কালোমতি পরীর পাখার বাতাসে রাজকুমার অনন্ত পায়রা হয়ে গেছে। রাজকুমার অনন্ত বুদ্ধিমান, সে নিশ্চয়ই কোনো একটা নিরাপদ জায়গায় আছে। রানী আবার বলল, আমি ভাবছি আসলে কালোমতি পরীর কথা। আমি চাই কালোমতি পরী তার অহংকার পরিত্যাগ করে আবার রূপালী পরী হয়ে পরীর রাজ্যে ফিরে যাক। একথা শুনে সোনালি পরী বলল, আমরা এ ব্যাপারে আপনাকে কি সাহায্য করতে পারি? একথা শুনে রানী ইন্দ্রাণী বললেন, তোমরা শুধু কালোমতি পরীকে বুঝিয়ে শুনিয়ে আমার ফুল বাগানে নিয়ে এসো। আমার ফুল বাগানের রূপালী রজনীগন্ধা ফুলঝাড়ের কাছে দাঁড়ালেই ওর জাদুশক্তি ধ্বংস হয়ে যাবে এবং ও আবার রূপালী পরী হয়ে বিশ্বময় ঘুরে বেড়াতে পারবে। আর ওর মনে কোনো অহংকারও থাকবে না। আর এতে আমরা সবাই উপকৃত হব। পুরো পৃথিবী কালোমতির জাদুর হাত থেকে মুক্তি পাবে। আর বাকি রইল রাজকুমার অনন্ত, ওর জন্য আমার কোনো ভাবনা নেই। কালোমতি পরীর জাদুশক্তি ধ্বংস হয়ে গেলে অনন্ত পায়রা থেকে মানুষ হয়ে যাবে এবং নিজেই আমার কাছে ফিরে আসবে। রানীর কাছ থেকে বিদায় নিয়ে সোনালি পরী ও ফুলকুমারী কালোমতি পরীর কাছে গিয়ে বলল, শোনো কালোমতি অগ্নিকন্যা, রানী ইন্দ্রাণী দেবী তোমাকে খুব পছন্দ করেছে, তাই আসছে পূর্ণিমায় রানীর ফুলবাগানে তোমার নিমন্ত্রণ। একথা শুনে কালোমতি পরী বলল, রানী ইন্দ্রাণীর রূপের আলোয় যদি নিজেকে আলোকিত করতে পারি তবে আমি অবশ্যই রানীর ফুল বাগানে যাব। কিন্তু একটা কথা আমাকে ভাবিয়ে তুলেছে, আর কথাটি হলো, রানী ইন্দ্রাণী তো পরমা সুন্দরী, উনি কি আমাকে পছন্দ করবেন? একথা শুনে সোনালি পরী বলল, ইন্দ্রাণী দেবীর মনে কোনো অহংকার নেই কালোমতি, তিনি সোনালি কালোমতি সবাইকেই ভালোবাসেন। একথা শুনে কালোমতি পরী খুব খুশি হয়ে নিজেই পূর্ণিমা তিথিতে রানী ইন্দ্রাণীর ফুল বাগানে চলে গেল। সেখানে গিয়ে কালোমতি পরী দেখল রানী ইন্দ্রাণী ফুলবাগানের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। তার রূপের আলোয় রাজপ্রাসাদের পুরো বাগান সোনালি আলোয় আলোকিত হয়ে আছে। তখন রানী ইন্দ্রাণী বলল, আমার বাগানে তোমাকে স্বাগতম কালোমতি পরী, এসো, তুমি আমার রূপালী রজনীগন্ধা ঝাড়ের কাছে এসো। আর রজনীগন্ধা ঝাড়ের কাছে যাওয়া মাত্রই তার কালো জাদু ধ্বংস হয়ে গেল। কালোমতি পরীর জাদুশক্তি ধ্বংসের সাথে সাথে রাজকুমার অনন্ত পায়রা থেকে মানুষে রূপান্তরিত হলো। তখন রাজকুমারী মধুমিতা অনন্তকে সঙ্গে নিয়ে তার বাবা মায়ের কাছে গেল। অনন্ত কি করে পায়রা হয়েছিল এবং কি করে এখন সে আবার রাজকুমার হয়েছে পুরো ঘটনাটা রাজা রানীর কাছে বলল। এবার অনন্ত বলল, আপনারা আমাকে বিদায় দিন, আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ফুলবাগানে সোনালি ঘোড়া আমার জন্য অপেক্ষা করছে। যাবার সময় রাজকুমার অনন্ত বলল, বিদায় বন্ধু মধুমিতা, তোমার আসছে জন্মদিনে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তখন আমি মা বাবাকে সঙ্গে নিয়ে আসব, কেমন? রাজকুমার অনন্ত সোনালি ঘোড়ায় চড়ে মা ইন্দ্রাণী দেবীর কাছে ফিরে গেল। পুরো পৃথিবী কালোমতি পরীর কালো জাদু থেকে মুক্তি পেল। আকাশে বাতাসে শান্তির সুবাতাস ধ্বনিত হলো। রাজকুমারী মধুমিতা ফুলবাগানে পরীদের সঙ্গে আবার খেলায় মেতে উঠল।